কালেমার হক বুঝে যদি আমরা আমল করি, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আমাদের সব কিছু রয়েছে নিহিত, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের সাংসারিক, পারিবারিক, রাষ্ট্রীয় জীবন, সব ক্ষেত্রে যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ আমল করি, এর মানে যদি বুঝি, তাহলে আমাদের সকলের জীবনটা সুন্দর হয়ে যাবে। কারণ নবীজি বলেছেন, কেউ যদি কালেমার হক বুঝে আমল করে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে এবং তাকে আল্লাহ তাআলা জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নিবে। সুবহানাল্লাহ। এজন্য যে কথা বলতেছিলাম, আমরা যে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, সব নবীরা দাওয়াত দিয়েছে আল্লাহর এই কালেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন সূরা ফাতিহার শুরুতে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে বিশ্ববাসীগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ঘোষণা করাই কথাই বলো যে আমি যে আসমান জমিনের রব, আমি যে হায়াত মওতের রব, তোমরা দু চোখে যা দেখো আর না দেখো সব কিছুর মালিক যে আমি, এটাই তোমরা বলো রব্বিল আলামিন। গোটা বিশ্ব জগতের রব হলো সে আল্লাহ তাআলা, যিনি আসমান জমিনের মালিক। যে আল্লাহ তাআলা আসমান ছাড়া আসমান বানিয়েছেন, জমিন ছাড়া জমিন বানিয়েছেন, মানুষ ছাড়া মানুষ বানিয়েছে। আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন, তিনি হলেন কুন ফায়াকুনের মালিক, ঠিক কিনা? এজন্য আমরা সূরা ফাতিহার শুরুতে বলছি এই কথাই যে রব্বুল আলামিন, আপনি হলেন গোটা বিশ্ব জগতের রব। তারপর আয়াতে আমরা কি বলতেছি? আর রহমানির রহিম, তিনি অত্যন্ত মেহেরবান এবং দয়াময়। কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আমরা নামাজের ভিতরে বলি, কিন্তু বাহিরে এসে ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের মতো আর কেউ আছে আসমানে জমিনে? রহমান বলা হয়েছে, রহিম বলা হয়েছে, অত্যন্ত মেহেরবান এবং দয়াময়। সে আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। তারপরে বলা হয়েছে মালিকে ইয়াউমিদ্দিন, তিনি হলেন বিচার দিবসের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন কি শুধু বিচার দিবসের মালিক না, ইহকাল পরকাল সব কিছুর মালিক আল্লাহ। এটা এত গুরুত্ব দেওয়া হয়েছে কেন বিচার দিবসের মালিক বলা হয়েছে? কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ কারোর বিচার করতে পারবে না, ঠিক কি না? এই জন্য তাকে বলা হয়েছে বিচার দিবসের মালিক। কারণ দুনিয়ার মধ্যে মানুষ কেহ কেহ আছে এমন অন্যায় না করলেও তার বিচার করে, আবার বড় বড় অপরাধ করলেও তাকে ছেড়ে দেয়, বিচার করে না। আল্লাহ তাআলা সেখানে কোনো পার্সিয়ালিটি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন নয় যে যতটুকু করেছে তাকে কমায় দেবে, আর যে কাজ করে না, আমল করে নাই, তাকে বাড়ায় দেবে, এটা করবে না। আল্লাহ তাআলা কারোর প্রতি কোনো জুলুম করেন না, সেদিনও করবে না। সুবহানাল্লাহ। এজন্য তিনি বিচার দিবসের মালিক। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কাল কিয়ামতের ময়দানে কেউই বিচারের মালিক হতে পারে না। দুনিয়ায় সামান্য সময় বিচার করে সঠিক বেঠিক হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা যে বিচার করবে তার বিচার হবে সুষ্ঠু বিচার, এবং তার আল্লাহ তাআলা যে হিসাব নেবেন সে হিসাব হবে খুব দ্রুত গতিতে, সূক্ষ্মভাবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব হবে অতি দ্রুত গতিতে। যত আমি দ্রুত গতিতে তোমাদের হিসাব নেই, একটাও বাদ পড়বে না। সুবহানাল্লাহ। আমরা 1000 টাকা বা 1 লক্ষ টাকা গুনতে গেলে অনেকবার ভুল করে ফেলাই, বারবার গোনাগুনি করি, তারপরও সঠিক হয় না, ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, জিন আর মানুষ তোমাদেরকে আমি আমার গোলামি করার জন্য পাঠাইলাম, কিয়ামতের দিন আমি তোমাদের হিসাব নিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত অগণিত লক্ষ কোটি কোটি মানুষ তোমাদের হিসাব নেব, কিন্তু আমি আল্লাহ তাআলার একটু কোনো ভুল ত্রুটি হবে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা হলেন বিচার দিবসের মালিক। পরে বলা হয়েছে ইয়াকা না'বুদু ওয়া
নাস্তাঈন, একমাত্র তোমারই গোলামি করি আর তোমার কাছে আমরা সাহায্য চাই। সুবহানাল্লাহ। আমরা একমাত্র কার ইবাদত করি? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি আর আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো যদি জুতার ফিতাটা পর্যন্ত ছিঁড়ে যায় তবে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবা। সুবহানাল্লাহ। আমরা একমাত্র আল্লাহর গোলামি করব আর আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাইব, অন্য কারোর কাছে সাহায্য চাইব না। কারণ আল্লাহ তাআলা ছাড়া আসমানে জমিনে কেউ কারোর গুনাহ মাফ করতে পারে না, কেউ কাউকে সাহায্য করতে পারে না। এজন্য সুখে থাকি দুঃখে থাকি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য প্রার্থনা করব।